এই ব্লু লাবণ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর হ্যালো, আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি এখন। আজকের ব্লগে কিন্তু থাকছে আমাদের পুরো দীঘার ট্যুরটা। রিসেন্টলি আমরা গিয়েছিলাম দীঘায়, তোমরা সকলেই জানো। তো আমরা কিন্তু সেখানে গিয়ে অনেক ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেই পুরো বড় ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় ছিলাম, আমরা কি কি খেলাম, কি কি করলাম, কীভাবে এনজয় করলাম, সবটা তোমাদের সাথে এই ভিডিও ডিটেলসে শেয়ার করব। তার সাথে কিন্তু শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম এবং যাবতীয় তথ্য। তো এই হচ্ছে আমাদের হোটেল গীতাঞ্জলি। এখানে আমরা স্টে করেছিলাম। এখানে আমরা প্রথম দিন রুম পাইনি, মানে রুম পাইনি বলতে রুম পেয়েছিলাম এখানে, কিন্তু আমরা ফ্রন্ট ভিউ মানে সি ভিউ রুম চাইছিলাম, কিন্তু সেটা আনফর্চুনেটলি পাইনি। তো তার জন্য আমরা প্রথম দিন একটা অন্য রুমে ছিলাম। দ্বিতীয় দিন আমরা পেয়ে গেছিলাম এই রুমটা, সি ভিউ রুম একদম। প্রথম দিনের রুমটা শেয়ার করলাম না, কারণ প্রথম দিনের রুমটা আমরা নর্মালি একটা সাইড ভিউ রুম পেয়েছিলাম, তো ওখানে আমরা একটা দিন কাটিয়েছিলাম। দেন নেক্সট দিন তো কম্প্রোমাইজ করা যাবেই না, কারণ আমাদের মেন মোটিভই ছিল যে আমরা সি ভিউ রুমে কিন্তু এবারে থাকবোই। কারণ যতবারই গেছি আমরা খুবই পিছনের দিকে হোটেল পাই, কারণ আমরা একটা অড টাইমে যাই, এমন একটা টাইমে যাই এবং উইদাউট বুকিং যাই। তার জন্য আমরা কোনোবারেই কোনোদিন সি ভিউ হোটেল পাইনি। তো যাই হোক, আমরা কথাবার্তা বলে হোটেলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কিন্তু এই রুমটা প্রোভাইড করা হয়েছিল। ভীষণ সুন্দর ছিল, তোমাদের দেখালাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের পুরোপুরি ভিতরকার ভিউ। আর এটা ছিল হোটেল গীতাঞ্জলি। আশা করি যারা দীঘায় গেছো তারা গীতাঞ্জলির ব্যাপারে তো সকলে জানো। ভীষণই ভালো অ্যাটমসফিয়ার ভেতরের, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমরা আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে ডে 2, মানে ডে 1-এ আমরা পৌঁছেছিলাম। সেদিনকে পৌঁছতে আমাদের প্রায় হয়ে গিয়েছিল 1:30-2। সেদিনকে আমরা খুব বেশি কিছু করতে পারিনি। সেদিনকে জাস্ট আমরা বিকেলবেলা একটু গেছিলাম সমুদ্রে, গিয়ে আমরা একটু ভিডিও করেছিলাম। তারপরে পরের দিন আমরা যখন সেকেন্ড রুমে শিফট করি তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে টেরেস, গীতাঞ্জলি টেরেসটা মানে বলার কথা না, এত সুন্দর হাওয়া দেয় ওখানে। মানে জাস্ট সন্ধেবেলা এক কাপ কফি নিয়ে এখানে বসলেই যথেষ্ট। আর ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। এখানে আমরা প্রচুর ফটো ভিডিও প্রচুর কিছু ক্লিক করেছি। আর এই হচ্ছে দেখো একদম ফ্রন্ট ভিউ, এত সুন্দর লাগছে। মানে আমি একবার তোমাদের রেকমেন্ড করব, যদি তোমাদের বাজেট এরকম ধরনের হয়ে থাকে 5,000 টু মোর দ্যান 6,000, তাহলে তোমরা অবশ্যই গীতাঞ্জলিতে একবার স্টে করার ট্রাই করো। কারণ আমি অনেক হোটেলই ওখানে দেখেছি যেখানে কিন্তু খুব কম চার্জেবল নয়, কিন্তু গীতাঞ্জলির অ্যাটমসফিয়ার অ্যাকর্ডিং চার্জেস কিন্তু ভীষণই রিজনেবল। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তাই আমি আমার অনেস্ট রিভিউ ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু গীতাঞ্জলির যে পুলটা ছিল, প্রথম কথা একটা রুফটপ পুল ছিল না, ওদের পুলটা একদমই একটা সাইডে ছিল এবং পুলটা কিন্তু খুবই ছোট ছিল সাইজে। মানে আমরা এর আগে একটা হোটেলে ছিলাম, সেটা হচ্ছে হোটেল আই থিঙ্ক সি বার 3। তো আমরা এর আগের বছর যখন দীঘায় গিয়েছিলাম, বাট ওটার রুম চার্জেস অনেকটাই গীতাঞ্জলির থেকে রিজনেবল ছিল, কিন্তু ওটাই আর সি ভিউ ছিল না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হোটেলের একটা জিনিস আমাদের খুব বাজে লেগেছিলো, সেটা হচ্ছে এসির টেম্পারেচার খুব প্রবলেমেটিক ছিল। কিন্তু সব থেকে মানে বেটার যেটা ছিল ওটা, সেটা হচ্ছে রুফটপ পুল, ভীষণ সুন্দর ছিল। কিন্তু গীতাঞ্জলি যেটা আমার নেগেটিভ লাগলো, যে ওদের পুলটা ভীষণই ছোটো এবং পুলটা সাইজে খুব ছোট, মানে পুলের অ্যাটমসফিয়ারটাও খুব মানে সুন্দর নয়। কারণ রুফটপ পুলের একটা আলাদাই মজা হয়, যারা রুফটপ পুল অ্যাকর্ডিং হোটেল নিয়েছো তারা আই থিঙ্ক জানো। তো ওখানে আমরা কিছু মকটেল অর্ডার করেছিলাম, যার মধ্যে এই যে দেখাচ্ছিলাম মকটেলটা, এটা সব থেকে বেস্ট ছিল। এটা কিছু ফ্রুট অ্যান্ড সামথিং মিক্স আপ, কিছু জুস টাইপের ছিল, মানে মিল্কশেক টাইপের। দেন আমি যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে গীতাঞ্জলি স্পেশাল মজিতো, ওটাও খুব খারাপ ছিল না। কারণ এখানে ও আমাকে এত বিরক্ত করছিল, আমার না জলে ভীষণ ফোবিয়া, মানে আমি খুব ভয় পাই। তাও এটা পুল বলে আমি নেমেছি, আমার জল হাইট এগুলো না ভীষণ ভয় লাগে। দেন আমরা লাঞ্চে গিয়েছিলাম, আমাদের প্রথম দিনের লাঞ্চটা শেয়ার করছি। এটা আমাদের ডে 1-এর লাঞ্চ। আমরা গিয়ে হোটেলের যে রেস্টুরেন্ট ছিল ওটাতে লাঞ্চ করেছিলাম। আর তারপরে ডে 2টা আমি আবার তোমাদের সাথে রিভার্সে শেয়ার করছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমাদের খুব ভালো করে নেওয়া হয়নি। ডে 1-এ আমরা যে লাঞ্চগুলো করেছিলাম সেটা হচ্ছে পমফ্রেট মাছ ছিল, তার সাথে ছিল আমাদের মাটন। তো আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে লাঞ্চ করেছিলাম মাটন অ্যান্ড ফিশ দিয়ে। দেন ডে 2তে আমি এখানে ওয়েট করছিলাম বিকজ আমার ফটোগ্রাফার মানে প্রীতম, তোমরা অনেকেই চেনো, ও ওখানে দিয়েছিল, মানে ও 2 দিন আগে গিয়েছিল ওখানে, ওর আজকে চেকিং টাইম ছিল।
তো ও গিয়েছিল বলে আমরা ওর সাথে দেখা করার জন্য বাইরে ওয়েট করছিলাম। যেন ওয়েট করতে করতে আমাদের ব্রেকফাস্টের জন্য খুব লেট হচ্ছিলো। গীতাঞ্জলির সব থেকে মেন অ্যাট্রাকশন বলি এবারে, গীতাঞ্জলি কিন্তু ভীষণ ভালো একটা অফার দেয় রুমের সাথে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবং ব্রেকফাস্টে হিউজ আইটেম থাকে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফ্রুটস থেকে শুরু করে চানা, তার সাথে কর্নফ্লেক্স, তার সাথে তোমরা এখানে পোহা পেয়ে যাবে, তোমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পেয়ে যাবে লাইক ইডলি, ধোসা, সাম্বার, চাটনি বগেরা। এর সাথে তোমরা কিন্তু এখানে এটা ছিল সাম্বার, তারপরে যেখানে থাকে হচ্ছে ছোলার ডাল, কচুরি, এগুলো থাকছে। তার সাথে কিন্তু তোমরা ইংলিশ ব্রেকফাস্টও পেয়ে যাবে, যেরকম স্যান্ডউইচ, ব্রেড অ্যান্ড বাটার, তার সাথে এখানে চিকেন সালামি, চিকেন সসেজ ছিল, যেটা আমার হাজব্যান্ডের তো ফেভারেট একদম। অ্যান্ড তারপরে এখানে আই থিঙ্ক ছিল হ্যাঁ এগ, বয়েলড এগ ছিল, কফি, টি, মানে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে ওরা সার্ভ করে। এবং তোমাদের এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে, এটা বুফে সিস্টেম রয়েছে, তোমাদের নিজেদের গিয়ে এটা নিতে হবে এবং এটা কিন্তু সকাল 10টার ভিতরে তোমাদের কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু তোমরা এটা পাবে না। আর একটা জিনিস ভুলে গেছি, এখানে কিন্তু ফ্রুটসও ছিল আর মাফিনসও ছিল। তো আমি সমস্ত কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে, এবং জুসও এখানে ছিল অপশনাল। অ্যান্ড ওদের কিন্তু একটা মকটেল কাউন্টার খুব সুন্দরভাবে নতুন ওপেন হয়েছিল, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের মকটেল পাওয়া যায়। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এটা ডে 2 যেহেতু ছিল, আমাদের এখনও কিন্তু বিচে যাওয়া হয়নি, বিচে স্নান করা হয়নি, কিন্তু আমরা ভেবেই গিয়েছিলাম যে আমরা বিচে যাব না, কারণ বিচে গিয়ে মানে আমার একটু অ্যালার্জেটিক রিয়াকশন ছিল, মানে আমি বিগত কিছুদিন ধরে ডক্টর দেখাচ্ছিলাম, তাই আমার বিচে যাওয়া বা এরকম মানে স্নান করা বারণ ছিল। আমি ডক্টরকে জিজ্ঞাসা করেই গিয়েছিলাম, কিন্তু ভাই গিয়েছিল আমাদের সাথে, ওর ভীষণ মন ছিল, কারণ ও এই নিয়ে সেকেন্ড টাইম দীঘা যাচ্ছে, ও বড় হওয়ার পর ফার্স্ট টাইম যাচ্ছে, খুব ছোট বয়সেও দীঘা গিয়েছিল। তো তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে। আমি বললাম তুই স্নান করিস, আমরা করবো না, আমি জাস্ট অল্প একটু পা ডোবাবো। তো বিচে যখন যাচ্ছিলাম এতটা রোদ ছিল কি বলবো জাস্ট। তবে বিচটা ভীষণ সুন্দর লাগছিল, কারণ খুব একটা ভিড় ছিল না। দীঘায় না সচরাচর ভীষণ ভিড়ের জন্য আমরা বিচ ভিউটাই যেন দেখতে পাই না। আমার যেন এইবারে গিয়ে মনে হলো যে সেই লেভেলের ভিড় কিন্তু ছিল না। যখন আমরা আগের বার গিয়েছিলাম ভীষণ প্রবলেম হয়েছিল, মানে এত লোকের গ্যাঞ্জাম হয়ে গিয়েছিলো, মানে সেই টাইমটা আই থিঙ্ক কোনো অকেশন ছিল। তো আমরা এখানে গিয়ে বিভিন্ন রকম ফটো ভিডিও শ্যুট করছিলাম, আর এত সুন্দর লাগছিল না এই ভিউটা, তোমাদের জাস্ট আমি এক্সপ্লেন করতে পারবো না। আর বরাবরই না আমার সমুদ্র খুব ফেভারিট, মানে আমার পাহাড়ের থেকেও সমুদ্র খুব ফেভারিট। আর ও ভীষণ মজা করেছে, ভীষণ চান করছিল, কারণ ও বলেই দিয়েছিল আমি সমুদ্রে নামবই। তো আমরা তো এক তো ট্যানের ভয় নামিনি, দ্বিতীয় বললাম যেটা যে ডক্টর বারণ করেছিল আমাদের, ওর পায়ে ইনফেকশন ছিল মানে আমার হাজব্যান্ডের, তো সেই কারণে আমি নামিনি। তারপরে এখানে আমি ডাব খেতে চলে এসেছিলাম, আর এখানে যেটা বলছিলাম যে আমার একটা ডাবে হয়নি, আমি আবার একটা ডাব নিচ্ছিলাম, কারণ এত ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল না আমার। বিগত ব্যাক টু ব্যাক ব্রাইডাল চলছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। তারপরে আমরা ডাইরেক্ট গাড়ি করে দীঘা গিয়েছিলাম, আমরা কিন্তু কোনো ট্রেনে যাইনি, আমরা গাড়ি করে দীঘা গিয়েছিলাম। তাই জন্য কিন্তু আমরা সকাল 8টায় বেরিয়েছিলাম এবং পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের বেজে গিয়েছিল 1:30 2টো। তো তারপরে পরের দিন মানে সেকেন্ড ডে লাঞ্চটা আমরা রুমে নিয়ে নিয়েছিলাম, এবং লাঞ্চে কী কী ছিল তোমাদের শেয়ার করি। এখানে ছিল পনির অ্যান্ড আলুর কোফতা, এটা নিউ ডিশ, এটা ভীষণ মিষ্টি ছিল। আমি বলবো এটা তোমরা যারা মিষ্টি ভালোবাসো না তারা অ্যাভয়েড করো। দেন আমরা এখানে চিংড়ি মানে গলদা চিংড়ি নিয়েছিলাম, গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ নিয়েছিলাম। আর এখানে যে লাঞ্চগুলো ছিল মানে লাঞ্চ অপশানগুলো না, সেগুলো কিন্তু মাছের অপশান ডাবল ডাবল ছিল, মানে তোমরা যদি দুজন হও তোমরা 1 প্লেট অর্ডার দিলে দুজনই খেতে পারবে। এবং প্রাইস কিন্তু খুব একটা হাই ছিল না। সেদিনকে ছিল খেলা, তো আমরা ওই জন্য রুমেই ব্রেকফাস্ট নিয়েছিলাম এবং খেলা দেখছিলাম। ফাইনালি লাস্টে আমরা রুমে নিয়ে নিয়েছিলাম গোলাপ জামুন উইথ ভ্যানিলা আইসক্রিম, হট গোলাপ জামুন। তো এটা ভীষণ সুন্দর খেতে ছিল এবং রুম সার্ভিস জাস্ট অসাধারণ ছিল। মানে আমার এই হোটেল নিয়ে একটাই নেগেটিভিটি বলার ছিল, সেটা হচ্ছে এটার পুলটা ভীষণ ছোট ছিল, বাকি কিন্তু এটা জাস্ট অসাধারণ ছিল। বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে গিয়েছিলাম, কারণ রুমে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না, তো আমরা একটু বিচ সাইডে গিয়েছিলাম এবং এই টাইমেই খেলার ফাইনাল রেজাল্ট আউট হওয়ার কথা ছিল। তো আমরা ভাবছিলাম যাই একটু বিচে গিয়ে বসে, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, এত সুন্দর যেন মনটাই অন্যরকম হয়ে যায় সমুদ্রের পাড়ে গেলে। তারপরে আমরা মানে ওপরে উঠে মানে আমাদের রুমে গিয়ে আমাদের ব্যালকনিটা এত সুন্দর ছিল, বসেছিলাম। এই দিনটা হচ্ছে ডে 3, এই দিনকে আমাদের চেক আউট করার টাইম ছিল এবং চেক আউট আমরা করে গিয়েছিলাম। একটু সময় ছিল ড্রাইভার আসতে, তাই জন্য একটু বিচ সাইডে আমরা ওয়েট করছিলাম। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে